5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, এক কদম আগাতে পারবে না। যুবক শুনে রাখো, তোমার এই যুবক বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার যুবক বয়সটা তুমি কোথায় কাটিয়েছো, উত্তর দাও। না দেওয়া পর্যন্ত তুমি এক কদম সামনে আগাতে পারবা না। জীবনকে ছেলে খেলা মনে করো না। এই জীবনের অনেক গুরুত্ব, সময়ের অনেক দাম। তোমার লক্ষ্য থেকে তুমি বিচ্যুত হও না। তোমার লক্ষ্য থাকবে একটাই, রিদাল্লাহ, আল্লাহর খুশি ছাড়া আমার জীবনে আর কোনো লক্ষ্য নাই। এজন্য যুবকদের হাত পা ধরে আমি অনুরোধ করি যে এই বক্রতার যুগে, পথভ্রষ্টতার যুগে, ঈমান হারার যুগে, যে যুগের কথা রাসূল বলেছেন হাতের উপরে একখণ্ড আগুনের কয়লা রাখাটা যতটা কঠিন হবে, তার চাইতে ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে যাবে। ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে যাবে। আজকে প্রত্যেকের হাতে হাতে একটা করে ডিভাইস ধরাই দিয়েছে, সেখানে ইউটিউবে অশ্লীল গান, নাচ, সিনেমা, ফেসবুকে অ্যাভেলেবেল। এগুলা থেকে নিজেকে হেফাজত করার নামই হলো ঈমান। নিজেকে হেফাজত করার নাম কি? এমন কোনো ডিভাইস আপনি দেখাতে পারবেন না যে ডিভাইসের ভিতরে ইউটিউব নাই। আপনি চাইলেও এটাকে ডিলিট করতে পারবেন না। তার মানে কোম্পানি থেকেই এটা কি করে দিয়েছে? ফিক্সড করে দিয়েছে। এমন কোনো ডিভাইস পাবেন না যেই ডিভাইসে ফেসবুক ইনস্টল করা নাই। এটা দুইটা কাজ, একটা ভালো, একটা মন্দ। দেখা যায় কে ভালোটা ব্যবহার করবে, কে মন্দটা ব্যবহার করে। ফেসবুক দিয়ে এই যে সুন্দর আলোচনা, কোরআনের আলোচনা সে পোস্ট করে দিবে, মানুষ দেখবে। আর একটা আছে কি, টিকটক পোস্ট করে দেয়, মানুষ দেখে আর হাসে। এছাড়া আর কোনো কাজ নেই। ওয়াজ ভিউ হয় না, কোরআন তেলাওয়াত ভিউ হয় না, গজল ভিউ হয় না। যতটা ভিউ হয় একটা টিকটকের ছোট্ট একটা খণ্ড দিলে, তাহলে মানুষ তার প্রতি আসক্ত হয়ে গেছে। এই জন্য যুবক, ক্ষণে ক্ষণে জীবন পরিবর্তন করতে হলে তোমাকে এই কোরআনের নূর দিয়ে পরিবর্তন করতে হবে। কোরআন নিজেই আলো, কোরআন নিজেই কি? আলো। আর এই আলোর কাছে আসতে হবে। এই কষ্টি পাথর দিয়ে জীবনের সাথে ঘষা দিতে হবে, তাহলে জীবন পরিবর্তন হবে। তাছাড়া জীবন কি করা যাবে না। জাহেলিয়াতের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিচ্ছু ছিল না। একটা সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, সেটা হলো কোরআন। এই কোরআনের আলো দিয়ে অন্ধকার যুগকে আল্লাহ রাসূল আলোকিত করেছিলেন। তার একটা মাধ্যম ছিল কোরআন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে কি করতে হবে? জীবনে বাস্তবায়ন করতে হবে। 5 নাম্বার ভালো কাজ হলো, নবীরা যা নিয়ে এসেছেন সেগুলোকে আঁকড়ে ধরতে হবে। পারবেন না? নবী কি নিয়ে এসেছেন, নবীরা কি নিয়ে এসেছেন? আল্লাহ রাসূল বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূল, রাসূল যা কিছু নিয়ে এসেছে, ফাখুযুহু, তোমরা ধরো। তোমরা কি করো? ধরো। এমন ভাবে ধরবা, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিষেধ করেছেন তোমরা সেটা পরিহার করো, সেটা ছেড়ে দাও। আর রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। ও আমার উম্মত, দুইটা জিনিস রেখে যাচ্ছি আমি, কিচ্ছু না। রাসূল বলছেন কয়টা জিনিস? দুইটা জিনিস রেখে যাচ্ছি আমি, কিচ্ছু রেখে যাচ্ছি না। শুনে রাখো, আল্লাহ রাসূল যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, ভাষণের সময় যে আয়াতটি এসেছিল, যে আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। আয়াতটি ছিল এমন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম আজকে, দীনাকুম, তোমাদের ধর্মকে প্যাকেট করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামত দ্বারা।
অরাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর শুনে রাখো তোমাদের জন্য আমি মনোনীত করে দিলাম ইসলাম ধর্মকে। তাহলে যদি দিনকে পরিপূর্ণ করে দেয় রাসূলের আর দরকার আছে? তখন সাহাবীরা বুঝতে পারছে রাসূল আর আমাদের ভিতরে থাকবে না। রাসূল বললেন, শোনো উম্মত, আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। কে বলেছেন? আসতে বলেন, কে বলেছেন? যারা ঘুমাচ্ছেন একটু জেগে বলেন তো দেখি জোরে, কে বলছেন? আর একটু জোরে বলেন। ঘুম গেছে গা নাকি? ওই যে ক্লান্ত শরীর, গরম, একটু বাতাস লাগছে, একটু শীতলতা অনুভব হচ্ছে, আস্তে করে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা?